কোনো ধরনের দরপত্র ছাড়াই মাদারীপুরের একটি আশ্রয়ণ প্রকল্পের ৮০টি পুরনো ঘর বিক্রির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন মোল্লার জড়িত থাকার অভিযোগও পাওয়া যায়। তবে চেয়ারম্যানের দাবি, ইউএনওর নির্দেশনাতেই এমন কাজ করেছেন তিনি। মাদারীপুরের শিবচর প্রতিনিধি খলিল মিয়ার তথ্য ছবিতে বিস্তারিত ইমরুল কায়েসের রিপোর্টে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। দেখে মনে হতে পারে পুরো ধ্বংসস্তূপ, কিন্তু বাস্তবে ঘটনা তার পুরো উল্টো। এটি মাদারীপুরের সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর আশ্রয়ণ প্রকল্পের চিত্র। ২০০৫ সালে প্রকল্পের আওতায় ৮০টি ঘর নির্মাণ করে আশ্রয় দেয়া হয় গৃহহীনদের। সময়ের পরিবর্তনে ঘরগুলোর অবস্থা নাজুক হয়ে পড়লে উন্নত ঘর তৈরির আশ্বাসে সরিয়ে নেওয়া হয় উপকারভোগীদের। এরপরই দরপত্র ছাড়াই পানির দামে ঘরগুলো বিক্রির অভিযোগ ওঠে স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন মোল্লার বিরুদ্ধে। তবে কি কারণে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভেঙেছে জানেন না কেউই। কারা বেচছে, কারা কিনছে, কি করছে এই সম্বন্ধে আমরা কিছু জানি না। আমরা জানি আমগো বাদ নতুন ঘর উঠাই দিব, ঘর ভাঙ্গা খালায় নতুন করে দিব। কারা নিছে এগুলো? এগুলো যারা কন্ট্রাক্টে নিছে আর নিছে ভাঙ্গা। এদিকে আশ্রয়ণ প্রকল্পের ঘর প্রায় ৭ লাখ টাকা দিয়ে চেয়ারম্যানের কাছ থেকে কিনে নেন হারুন আকন্দ নামের ব্যবসায়ী। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। চেয়ারম্যান অফিস থেকে দিছে। কে দিছে? চেয়ারম্যান সাহেব। আচ্ছা, সচিব এই ব্যাপারে কি? ওই চেয়ারম্যান বলছে হেভিলি করছে ৮০ করে আপনারা নিতেছেন? আচ্ছা, কত টাকা দাম ধরে নিতেছেন ভাই? ৭ লাখ। তবে ইউপি চেয়ারম্যান ঘর বিক্রির দায় দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। উপজেলা এগুলো আছে না, ওনার নির্দেশে এগুলো বিক্রি করা হয়েছে। বিক্রিত টাকাগুলা ওই যখন আশ্রয়ে যারা থাকতো তাদের কাছে, তাদের মধ্যে বিলি করে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দায় না এড়িয়ে জানান, ৪০টি ঘর চেয়ারম্যানের সহযোগিতায় অপসারণ করা হয়েছে, বাকিগুলো নিলামের অপেক্ষায়। ৪০টাতে যেহেতু উপকারভোগী থাকে, সেই কারণে তারা আপনার নীতিমালা আপনার অপসারণ করছে আর কি, স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায়। আর বাকি যে ৪০টা ঘর, সেটা আপনার যেহেতু উপকারভোগী থাকে না ওখানে, এই কারণে এটা আপনার নিলাম করতে হয়। যে নিলামটা এখনো হয়নি, ওটা একটা প্রসেস আছে, নিলাম হবে। ইমরুল কায়েস, RTV।